চারদিকে খাদ্যে ভেজালের নৈরাজ্যে কি খাবে শিশুরা? বিদেশি ব্র্যান্ডের যেসব শিশু খাদ্যে আস্থা রাখেন সেসবও নকল করে চলছে রমরমা বাণিজ্য। চ্যানেল 24-এর দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে তেমনই এক ভয়াবহ চিত্র। অস্ট্রেলিয়া ও কানাডার জনপ্রিয় অর্গানিক বেবি ওটসের নামে দেশের বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে অত্যন্ত নিম্নমানের পণ্য। স্বাভাবিকের চেয়ে 10 গুণ ছত্রাকযুক্ত এই শিশু খাদ্যে হতে পারে লিভার সিরোসিস ও ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ। আদ্দিন সজীবের অনুসন্ধান, ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন ও মেহেদি মিরাজ। এটা বাচ্চাকে খাওয়াবো বলো? এরকম অনেক পোকা, এখানে অনেক পোকা আছে। ওটস নামক শিশু খাদ্যে পাওয়া এই পোকা থেকেই আমাদের অনুসন্ধানের শুরু। মিরপুর 12 নম্বর এলাকায় একটি পরিবার তাদের শিশু সন্তানের জন্য নিয়মিতই ঢাকার বাজার থেকে কিনে আনেন অস্ট্রেলিয়ান অর্গানিক বেবি ওটস, যা বাজারজাত করে মালয়েশিয়ার হেলথ প্যারাডাইস কোম্পানির একটি জনপ্রিয় ব্র্যান্ড। কিন্তু প্যাকেটের ভেতর এমন জলজন্তু পোকার উপস্থিতি অবিশ্বাসের জন্ম দেয় এই গৃহিণীর মনে। ওটসটা আসলে রান্না করার পরে দুধের সাথে এটা মিক্সড হয়ে যায়, কিন্তু এটা মিক্সড হচ্ছে না। তারপর আমি কনফিউজ ছিলাম, খাওয়াচ্ছি বাচ্চাকে। তো একদিন হঠাৎ করে দেখি ওটস, আমি যেটা আরো ভালো করে চেক করতে গিয়ে দেখি ওটসের ভেতরে পোকা। ওটস মূলত গম বা জব জাতীয় উদ্ভিদ শস্য থেকে তৈরি শুকনো খাবার। অর্গানিক ওটসটা আছে। বাবা মায়েরা সন্তানদের জন্য আস্থা নিয়ে যেসব বিদেশি ব্র্যান্ডের ওটস কিনে থাকেন তার মধ্যে অস্ট্রেলিয়ার অর্গানিক বেবি ওটস এবং কাউহেড ব্র্যান্ডের কানাডার অর্গানিক বেবি ওটস অন্যতম। 500 গ্রামের প্যাকেটের আসল দাম 500 টাকা হলেও ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে তা মিলছে 200 থেকে 350 টাকায়। এটার দাম কত বললেন? 280। 280। কাউহেডেরটা কত এটা বাংলাদেশিটা? 250। প্রশ্ন হলো, সস্তায় বিক্রি হওয়া এসব পণ্য কতটা আসল? এর উত্তরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউশন BSTI বলছে দুটি পণ্যই নকল। ইম্পোর্টেড বাই কোন প্রতিষ্ঠান তার একটা নাম ঠিকানা থাকে, যাতে করে আমরা আইডেন্টিফাই করে তাকে আমরা করতে পারি। এই ক্ষেত্রে এগুলো নাই। ইম্পোর্ট পলিসি অর্ডার অনুযায়ী BSTI এর অনুমোদন ছাড়া এটা বাংলাদেশের ভিতরে ঢুকতেই পারবে না। সো এটা ফেক প্রোডাক্ট। বাংলাদেশে কাউহেড অর্গানিক বেবি ওটসের একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত গ্রিন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল, আর অস্ট্রেলিয়ার অর্গানিক বেবি ওটস আমদানি করে মহাখালীর GSL ইন্টারন্যাশনাল। আমরা যেটা চলে যাই, আমাদের সামনেও প্রিন্ট আছে BSTI এর লোগো সহ, MRP সহ, আর গ্রিন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের লোগো আছে। মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করি, ফুল অ্যাড্রেস প্রত্যেকটা প্যাকেটের গায়ে থাকবে। তাহলে নকল এসব শিশু খাদ্যে কতটা স্বাস্থ্য ঝুঁকিতে আছে শিশুরা, তা জানতে নকল ওটস পরীক্ষা করানো হয় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCAIR এর ল্যাবে। এক সপ্তাহ পর হাতে আসা ল্যাব রিপোর্ট বলছে অস্ট্রেলিয়ার অর্গানিক বেবি ওটসের নকল পণ্যে প্রতি গ্রামে মিলেছে 63,000 ব্যাকটেরিয়া আর ছত্রাক 38,000। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের এই অধ্যাপক বলছেন, নিরাপদ মাত্রার চেয়ে ছত্রাক এখানে অন্তত 10 গুণ বেশি। ছত্রাকের উপস্থিতিও বেশি, ব্যাকটেরিয়ার উপস্থিতিও বেশি, এবং শিশুরা খুবই ভালনারেবল। তাদের একটু আগে আমি বললাম যে ইমিউন সিস্টেমটা ডেভেলপ করে না। আমরা জানি যে এই অ্যাফলাটক্সিন এটা কিন্তু আমাদের লিভার ডিজিজ করে এবং আলটিমেটলি সিরোসিস এটা লিভার ক্যান্সার করে ফেলে। এবার দেখতে চাই শিশু খাদ্য নিয়ে এই প্রতারণার শেকড় কোথায়। অনুসন্ধান বলছে যেসব স্পট থেকে সারা দেশে নকল ওটস সরবরাহ করা হয় তার অন্যতম পুরান ঢাকার বেগম বাজার। কথা হয় এই পাইকারি ব্যবসায়ীর সাথে, প্রথমে স্বীকার না করলেও এক পর্যায়ে বেরিয়ে এলো সত্য। এটা কি আসল? একদম দেশি, মানে দেশে বানাই ফিরে গেল। আপনার বাচ্চাকে আপনি এটা খাওয়ান? না, আমি আমার বাচ্চাকে এটা খাওয়াই। চ্যানেল 24-এর অবস্থান টের পেয়ে নকল পণ্য সরিয়ে নিচ্ছিলেন পাশের এক দোকানি। এই প্রোডাক্টটা কোথা থেকে কিনছেন? এটা আমি কইতে পারি। কিন্তু কথা হলো, এই বাজারে নকল ওটস আসে কোথা থেকে?
ব্যবসায়ীরা কোনোভাবেই তা বলতে রাজি না হলেও শেষমেশ একজন স্বীকার করলেন পাশের মৌলভীবাজারের কথা। কত করে কিনছেন এরকম কত কত বলেন? 80 টাকা 120 টাকা এরকম হয়েছে। সেইবারের জন্য ই করেন, নেক্সট টাইমে যদি আইসা পান তাহলে আপনার যা আছে আপনি ওই শাস্তি দেন। ওনারাই তো হোলসেলে বিক্রি করে, মানে যদি আমি আপনার ওনারা স্থানীয় বলা কালকে আমার মার্কেট আইতে দিব না। তাদের কথার সূত্র ধরে এবার আমাদের অনুসন্ধান পুরান ঢাকার মৌলভীবাজারে। এখানে অনেক দোকানেই সহজেই পাওয়া যায় ওই দুটি নকল ওটস। খুঁজতে খুঁজতে পৌঁছে যাই তিশা স্টোর নামে এক পাইকারি দোকানের গুদামে। কার্টুন খুলতেই মিলল বিএসটিএ এর অনুমোদনহীন নকল ওটস। আপনি এটা বেচেন কি বেচেন? এটা আমি বেচেন? এটা বেচা পড়ে আপনি কত কার্টুন করে নিয়ে আসেন? 20 কার্টন 30 কার্টন ডিমান্ড নিয়ে 20 কার্টুন 30 কার্টুন করে। আপনি কত করে কেনেন এটা? এটা কিনে আমরা 75 80 এরকম। বেগম বাজার, চকবাজার এবং মৌলভীবাজারে আরও গোডাউন রয়েছে যেখানে এই ধরনের নকল পণ্য যাচ্ছে অবাধ। আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম ব্যবহার করে বাজারে নকল ওটস সরবরাহ করছে আর ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান, যার তথ্য মিলল প্যাকেটের গায়ে। গুলশান ডিএনসিসি মার্কেটে নকল ওটস সরবরাহ করার সময় আর ট্রেডিংয়ের একজন বিক্রয় প্রতিনিধির খোঁজ পায় চ্যানেল 24। এনে কোনটা অরিজিনাল আছে? না কেন কোনো অরিজিনাল না, অরিজিনাল কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে আর ট্রেডার। তার কাছ থেকে পাওয়া যায় একটি ক্যাশ মেমো, যাতে দেখা যায় বনানী, নিকেতন, গুলশান, পশ্চিম নাখালপাড়া সহ বিভিন্ন এলাকায় নকল পণ্যটি বিক্রি করেন তিনি। ওই বিক্রয় প্রতিনিধির কথার সূত্র ধরে মহাখালীতে পাওয়া যায় আর ট্রেডিংয়ের নকল ওটসের একজন ডিলার আতাউর রহমানকে। তার দাবি, নকল পণ্য জানতে পেরে গেল মার্চ মাস থেকে বিক্রি বন্ধ করে রেখে দেন গুদামে। মাল যেখানে রাখছি এখনো সেখানে পড়ে রয়েছে, এখনো মাল ধরা হয়নি। 1.5 লক্ষ টাকার ওনার মাল নিয়ে আসছে আবুল বাশার, উনি ম্যানেজার হিসেবে আছেন। ক্যাশমেমোতে দেয়া দুটি মোবাইল নাম্বার ব্যবহারের সূত্র ধরে আমরা সন্ধান পাই সেই আবুল বাশারের আর রুবেল নামের আরেকজনের। তারা জানান আর ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ রাসেল। তার নাম হলো রাসেল, সানারপাড় রওশনারা কলেজের ওখানে। ওদের কারখানা না গোডাউন আমি জানি না, তবে ওইটা দেখছি গোডাউনের মতো। আমি যতটুকু পরে জানছি যে হ্যাঁ ওনারা এই 2 নম্বর মালামালি করে, পরে আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। আর ট্রেনিং সম্পর্কে আপনি সর্বোচ্চ জানতে পারবেন রাসেল ভাইয়ের কাছে। রাসেল থেকে মাল আনতো, বাসার 1-1.5 মাস মাল আনছিল। এবার আমাদের গন্তব্য ঢাকার ডেমরার শারুলিয়ায়। ক্যাশমেমোতে দেয়া ঠিকানা অনুযায়ী সোনার বাংলা টাওয়ার নামের এই ভবনটিতে আর ট্রেডিংয়ের কার্যালয়। লোকেশনটা দেয়া 5 তলা সোনার বাংলা টাওয়ার। আপনাদের এখানে কি কোনো আর ট্রেডিং নামে কোনো প্রতিষ্ঠান আছে? ফ্যামিলি বাসা? কেবল ঢাকার অফিস নয়, চট্টগ্রামে আর ট্রেডিংয়ের প্রধান কার্যালয়ের যে ঠিকানা দেয়া হয়েছে সেটিও ভুয়া। শহরের রিয়াজউদ্দিন বাজারের কাদের টাওয়ারে সরেজমিনে গিয়ে মেলেনি ওই নামের কোনো প্রতিষ্ঠান। আর ট্রেডিংটা আমাদের মার্কেটে তো জানা মতো নেই। এবার নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় রাসেলের মুখোমুখি হব আমরা। রওশনারা কলেজের পাশের এই গুদামে পাওয়া গেল তাকে। নকল শিশু খাদ্যের ব্যবসার কথা স্বীকার করলেও নিজেকে মালিক বলতে নারাজ তিনি। বল ঠেলে দিলেন শুভ নামের আরেক ব্যক্তির দিকে। আমি ওটসের ব্যবসাটা প্রায় 1.5 বছর আগে করছিলাম। ওই সময় শুভ নামে একজন বড় ভাই আছে আমার, তার কাছ থেকে আমি ওটস আনছিলাম। যখন আমি ওটস বিক্রি করতাম তখন আমি ওটসের পিছনে যে একটা স্টিকার থাকে, ওই স্টিকারটা আমি দেখতাম যে আর ট্রেডিং লেখা আছে। রাসেলের দেয়া ঠিকানায় যাত্রাবাড়ির রায়েরবাগে রোকেয়া টাওয়ারের পাশে মিলল সাফায়েত ইসলাম শুভর ভাই ভাই এন্টারপ্রাইজের, যেখানে তৈরি হয় বিভিন্ন শিশু খাদ্য। তবে একটি বিশ্বস্ত সূত্র বলছে, চ্যানেল 24-এর অনুসন্ধানের খবর পেয়ে কারখানা থেকে আগেভাগেই সরিয়ে নেওয়া হয় নকল ওটস তৈরি ও প্যাকেজিংয়ের মালামাল। মোবাইল ফোনে তার দাবি, প্যাকেটজাত নয়, আমদানি করা খোলা ওটস বস্তায় ভরে সরবরাহ করতেন চকবাজার, মৌলভীবাজার সহ বিভিন্ন পাইকারি বাজারে। ওটস বিক্রির লাইসেন্স না থাকায় গেল বছর জেলও খাটতে হয় তাকে। কিছু পার্টি এরকম যোগাযোগ করতো আমার সাথে যে এই মালটা ভালো চলতে চায় না দেন। পরে আমি চায়না থেকে ওটস আনাইলাম, কিন্তু ওইটাতে রেট অনেক বেশি পড়ে। পরে আমি করলাম কি দানা আনাইলাম, হোল গ্রেন যেটা আর কি, ওই যে ধানের মতো যেটা, ওইটা আনে আমি হইলো 70,000 টাকা একটা মেশিন বানাইছি। ওইটার মধ্যে চ্যাপটা করে দিতাম, তখন আমাকে খরচাটা কম হইতো, বুঝছেন। ওইটার আমার কোনো বিএসটি অথবা কোনো কাগজপাতি আসছিল না।
অনুসন্ধান বলছে সারা দেশে আরআর ট্রেডিংয়ের ডিলার আছে কমপক্ষে 40 জন। এক মাসে একজন ডিলার নেন অন্তত 1 লাখ টাকার পণ্য, মাসে যা দাঁড়ায় 40 লাখ টাকা, আর বছরে 4 কোটি 80 লাখ টাকা। তবে পাইকারি ও খুচরা বাজারে নকল ওটসের বাণিজ্য আরও কয়েক গুণ। আপনাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে আমরা ওখানে অভিযান পরিচালনা করব। যদি আমরা এখনই প্রতিহত করতে না পারি, এটা ডে বাই ডে তো বাড়বে। বিদেশি ব্র্যান্ড ব্যবহার করে নকল ওটস কারবারে আপাতত নাম পাওয়া গেল 4 জনের: বাশার, রুবেল, রাসেল এবং শুভ। তবে একাধিক সূত্র বলছে এমন চক্রের সংখ্যা আরও অনেক। শিশু খাদ্যে এমন প্রতারণা কেবল আইনভঙ্গ নয়, এ যেন দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা। আইন অনুযায়ী 3 বছরের কারাদণ্ড এবং 5 লাখ টাকা জরিমানার বিধান থাকলেও ঢিলে ঢালা নজরদারিতে ওটসের মতো নকল শিশু খাদ্য এখন সারা দেশেই ছড়িয়ে পড়েছে। প্রশ্ন থেকেই যাচ্ছে, এদেশের শিশুরা এসব নকল খাদ্য থেকে মুক্তি পাবে কবে? দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।